ঈগল মিউজিক পরিচালিত ধনী গরিবের লড়াই ৭৩ নাম্বার পর্ব কবে আসতে চলেছে আমরা জানি সবাই এটার জন্য আপনারা অপেক্ষা করে আছেন। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈগল মিউজিক পরিচালিত ধনী গরিবের পর্ব ৭২ নাম্বার ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে এবং যারা যারা এখন পর্যন্ত ৭২ নাম্বার পর্ব দেখেননি তারা অবশ্যই ঈগল মিউজিকে সার্চ দিলেই পেয়ে যাবেন, অথবা আমারই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। মোড়ল পুলিশ নিয়ে সোহাগের বাড়িতে গেল আর সবাইকে বাড়ি থেকে বের করে দিল। এই মুহূর্তে সোহাগ এবং তার পুরো পরিবার কোথায় যাবে? সোহাগ এবং তার পুরো পরিবার আগে যে আশ্রয় নিয়েছিল লতিফের বাসায়, তার বাসায় গিয়ে আবার আশ্রয় নেয় এবং সোহাগ একটা চাকরি ঠিক করে। এই মুহূর্তে এই নাটকটি ৭৩ নাম্বার পর্ব কি হতে চলেছে সেটাই থাকবে আজকের এই পর্বে। ভিউয়ার্স, ঈগল টিমের সবথেকে জনপ্রিয় একটি নাটক হলো ধনী গরিবের লড়াই। ৭৩ নাম্বার পর্ব কবে আসতে চলেছে আপনারা সবাই জানেন। পরিচালক আমাদের এই নাটকের এত এত সবাই অপেক্ষা করে থাকে, এর জন্য প্রত্যেক দিনই এই নাটকটা আপলোড করা হয়, কিন্তু এই নাটকটি শুক্রবার কোনো আপলোড করা হয় না। সুতরাং কালকে বৃহস্পতিবার বিকেল ৩টায় এই নাটকটি আপলোড করা হবে এবং এই নাটকটি আপলোড করার সাথে সাথে আপনারা কিভাবে দেখতে পারবেন সেটা নিয়ে আজকের আমার রিভিউ নাটকটি। আপনারা ঈগল মিউজিকে গিয়ে একটা সার্চ দিলে এই নাটকটি দেখতে পারবেন, অথবা আমার এই কমেন্টের বক্সের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাটকটি দেখতে পারবেন। সো ভিউয়ার্স, ৭৩ নাম্বার পর্বে কি হতে চলেছে সেটা নিয়ে আজকের রিভিউ নাটকটি। আমার এই রিভিউ নাটকটি যার যার ভালো লাগবে অবশ্যই একটা সুন্দর একটি ঘটনামূলক কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। SM ড্রামা এন্টারটেনমেন্ট আমার চ্যানেল, এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। সো ভিউয়ার্স, সোহাগদের কিন্তু মোড়ল পুলিশ নিয়ে ওদের বাড়িতে গিয়ে ওদেরকে বাড়ি থেকে একদমই বের করে দিয়েছে এবং সোহাগদের বাড়ি কিন্তু দখল করে নিয়েছে। তো এই মুহূর্তে সোহাগ এবং সোহাগের মা এবং সোহাগের বউ বারবার বলতেছিল যে আমরা নিজেরা কাজ করে খেটে আমরা আরেকটা জমি তৈরি করব, দরকার পড়লে মানুষের বাসায় গিয়ে কাজ করব। তখন সোহাগের বাবা বলে যে তুমি মোড়ল বাড়ির মেয়ে, তোমারে কি চাইলে আমি অন্য বাড়িতে কাজ করতে দেব? তো ওরা হচ্ছে লতিফ নামের একজন ওদের আত্মীয়, তাদের বাসায় গিয়ে উঠেছে এবং সোহাগকে আজকে পর্বে দেখা যাবে যে সোহাগ কিন্তু জমি জমার যে কাগজ ঠিক করে তার ওখানে কিন্তু কাজ করতে দেখা গেছে। তার ওখানে সে একটা ছোটখাটো চাকরি নিয়েছে। তো সেখানে গিয়ে জমির কাগজ দেখতে চাচ্ছে মোড়লরা, যে জমি ওদের কাছ থেকে দখল নিয়েছে। তো সেখান থেকে কিন্তু জমির কাগজও দেখাবে বলে ঠিক করেছে। তো আমরা খুব শীঘ্রই এটা বলতে পারি যে অন্য কোনো একটা ষড়যন্ত্রের মধ্যে আবার মোড়ল কিন্তু তাদেরকে ফেলছে। তো সুলতান এখন পর্যন্ত কিন্তু জেলখানাতে আছে। তো ওইটার পর্বটা আমরা কবে দেখতে পারবো সেটা আমি বলবো। ৭৩ নাম্বার পর্বে আমরা দেখতে পারবো যে সুলতান কি বুদ্ধি পরামর্শ পাকাচ্ছে সেটা দেখতে পারবো এবং মাস্টার মশাইকে কিন্তু সুলতানা ব্যবহার করছে এবং সুলতানা কিন্তু মনে মনে মাস্টার মশাইকেও পছন্দ করে। তো তাদের সাথে একটা রোমান্টিক কেমিস্ট্রি কিন্তু আমরা এই নাটকে দেখতে পাই এবং আরেকটা ষড়যন্ত্র করবে হচ্ছে মেজো ভাবি মোড়ল বাড়ির। তো তার ছোট বোনকে নিয়ে এসেছে এবং এটা নিয়ে সোহানার মধ্যে কিন্তু তার স্বামীর প্রচন্ড ঝামেলা হচ্ছে। তো একটু পরপরই সোহানার স্বামীর কাছে মেজো ভাবির মেয়ে বোন আসতেছে এবং সোহানা কিন্তু এটা নিয়ে রাগারাগি করছে এবং মন খারাপ করে বসে আছে। সো ভিউয়ার্স, ধনী গরিবের নাটকটি আপনারা ভীষণভাবে পছন্দ করেছেন এবং এরকম ভাবে পছন্দ করেছেন যে আমাকে সবসময় আপনারা সুন্দর কমেন্ট করে জানান যে পরবর্তী পর্ব কবে দেখতে পারবো। পরবর্তী পর্ব দেখতে হলে অবশ্যই ৩টার দিকে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে, অথবা রবিবার ৩টার দিকে আপনারা হচ্ছে ৭৪ নম্বর পর্ব দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা কে কে খুশি যে এই পর্বটা পরিচালক আপনাদের জন্য এত তাড়াতাড়ি আপলোড করছে? অবশ্যই কিন্তু ঈগল টিমকে ধন্যবাদ করে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন, কারণ ঈগল টিমের জন্যই আমরা এত সুন্দর নাটক দেখতে পাচ্ছি। ধনী গরিবের নাটকটির মধ্যে আপনার কার চরিত্রটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমি আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা যারা আমার এই রিভিউ নাটকটি দেখছেন তারা সবাই লাইক করে পাশে থাকবেন। সো ভিউয়ার্স,
যাদের যাদের এই রিভিউ নাটকটি অনেক বেশি ভালো লাগে অবশ্যই আমাকে সুন্দর একটি কমেন্টস করে তারপরে হচ্ছে আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর ধনী গরিবের পর্ব নাটকটি কিন্তু অনেক দূর পর্যন্তই হবে, তো এটা নিয়ে টেনশন নাই যে ধনী গরিবের নাটকটা শেষ হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন নাটকের রিভিউ নাটক আপনারা পেয়ে যাবেন। এতে আপনাদের কি সুবিধা? এতে আপনাদের অবশ্যই সুবিধা আছে, সেটা হচ্ছে আপনারা পরবর্তীতে কোন নাটক কয়টার দিকে আপলোড হবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো এই সুবিধার জন্যই আপনাদের জন্য আমার এই প্রচেষ্টা। সো আমার এই রিভিউ নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ। তো ভিউয়ার্স, ঈগল টিমের সব থেকে জনপ্রিয় একটি নাটক হলো ধনী গরিবের লড়াই। ৭৩ নম্বর পর্ব কবে আসতে চলেছে? আপনারা সবাই জানেন পরিচালক আমাদের এই নাটকের এত এত সবাই অপেক্ষা করে থাকে, এর জন্য প্রত্যেক দিনই এই নাটকটা আপলোড করা হয়। কিন্তু এই নাটকটি শুক্রবার কোনো আপলোড করা হয় না, সুতরাং কালকে বৃহস্পতিবার বিকেল ৩টায় এই নাটকটি আপলোড করা হবে। এবং এই নাটকটি আপলোড করার সাথে সাথে আপনারা কিভাবে দেখতে পারবেন সেটা নিয়ে আজকের আমার রিভিউ নাটকটি। আপনারা ঈগল মিউজিকে গিয়ে একটা সার্চ দিলে এই নাটকটি দেখতে পারবেন, অথবা আমার এই কমেন্টের বক্সের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাটকটি দেখতে পারবেন। সো ভিউয়ার্স, ৭৩ নাম্বার পর্বে কি হতে চলেছে সেটা নিয়ে আজকের রিভিউ নাটকটি। আমার এই রিভিউ নাটকটি যার যার ভালো লাগবে অবশ্যই একটা সুন্দর একটি ঘটনামূলক কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। SM ড্রামা এন্টারটেনমেন্ট আমার চ্যানেল, এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। সো ভিউয়ার্স, সোহাগদের কিন্তু মোড়ল পুলিশ নিয়ে ওদের বাড়িতে গিয়ে ওদেরকে বাড়ি থেকে একদমই বের করে দিয়েছে এবং সোহাগদের বাড়ি কিন্তু দখল করে নিয়েছে। তো এই মুহূর্তে সোহাগ এবং সোহাগের মা এবং সোহাগের বউ বারবার বলতেছিল যে আমরা নিজেরা কাজ করে খেটে আমরা আরেকটা জমি তৈরি করব, দরকার পড়লে মানুষের বাসায় গিয়ে কাজ করব। তখন সোহাগের বাবা বলে যে তুমি মোড়ল বাড়ির মেয়ে, তোমারে কি চাইলে আমি অন্য বাড়িতে কাজ করতে দেব? তো ওরা হচ্ছে লতিফ নামের একজন ওদের আত্মীয়, তাদের বাসায় গিয়ে উঠেছে এবং সোহাগকে আজকে পর্বে দেখা যাবে যে সোহাগ কিন্তু জমি জমার যে কাগজ ঠিক করে তার ওখানে কিন্তু কাজ করতে দেখা গেছে, তার ওখানে সে একটা ছোটখাটো চাকরি নিয়েছে। তো সেখানে গিয়ে জমির কাগজ দেখতে চাচ্ছে মোড়লরা, যে জমি ওদের কাছ থেকে দখল নিয়েছে। তো সেখান থেকে কিন্তু জমির কাগজও দেখাবে বলে ঠিক করেছে। তো আমরা খুব শীঘ্রই এটা বলতে পারি যে অন্য কোনো একটা ষড়যন্ত্রের মধ্যে আবার মোড়ল কিন্তু তাদেরকে ফেলছে। তো সুলতান এখন পর্যন্ত কিন্তু জেলখানাতে আছে। তো ওইটার পর্বটা আমরা কবে দেখতে পারবো সেটা আমি বলবো। ৭৩ নাম্বার পর্বে আমরা দেখতে পারবো যে সুলতান কি বুদ্ধি পরামর্শ পাকাচ্ছে সেটা দেখতে পারবো, এবং মাস্টার মশাইকে কিন্তু সুলতানা ব্যবহার করছে এবং সুলতানা কিন্তু মনে মনে মাস্টার মশাইকেও পছন্দ করে। তো তাদের সাথে একটা রোমান্টিক কেমিস্ট্রি কিন্তু আমরা এই নাটকে দেখতে পাই। এবং আরেকটা ষড়যন্ত্র করবে হচ্ছে মেজ ভাবি মোড়ল বাড়ির, তো তার ছোট বোনকে নিয়ে এসেছে এবং এটা নিয়ে সোহানার মধ্যে কিন্তু তার স্বামীর প্রচন্ড ঝামেলা হচ্ছে। তো একটু পরপরই সোহানার স্বামীর কাছে মেজ ভাবির মেয়ে বোন আসতেছে এবং সোহানা কিন্তু এটা নিয়ে রাগারাগি করছে এবং মন খারাপ করে বসে আছে। সো ভিউয়ার্স, ধনী গরিবের নাটকটি আপনারা ভীষণভাবে পছন্দ করেছেন এবং এরকম ভাবে পছন্দ করেছেন যে আমাকে সবসময় আপনারা সুন্দর কমেন্ট করে জানান যে পরবর্তী পর্ব কবে দেখতে পারবো। পরবর্তী পর্ব দেখতে হলে অবশ্যই ৩টার দিকে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে, অথবা রবিবার ৩টার দিকে আপনারা হচ্ছে ৭৪ নম্বর পর্ব দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা কে কে খুশি যে এই পর্বটা পরিচালক আপনাদের জন্য এত তাড়াতাড়ি আপলোড করছে? অবশ্যই কিন্তু ঈগল টিমকে ধন্যবাদ করে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন, কারণ ঈগল টিমের জন্যই আমরা এত সুন্দর নাটক দেখতে পাচ্ছি। ধনী গরিবের নাটকটির মধ্যে আপনার কার চরিত্রটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমি আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করবো, যারা যারা আমার এই রিভিউ নাটকটি দেখছেন তারা সবাই লাইক করে পাশে থাকবেন। সো ভিউয়ার্স,
যাদের যাদের এই রিভিউ নাটকটি অনেক বেশি ভালো লাগে অবশ্যই আমাকে সুন্দর একটি কমেন্টস করে তারপরে হচ্ছে আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর ধনী গরিবের পর্ব নাটকটি কিন্তু অনেক দূর পর্যন্তই হবে, তো এটা নিয়ে টেনশন নাই যে ধনী গরিবের নাটকটা শেষ হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন নাটকের রিভিউ নাটক আপনারা পেয়ে যাবেন। এতে আপনাদের কি সুবিধা? এতে আপনাদের অবশ্যই সুবিধা আছে, সেটা হচ্ছে আপনারা পরবর্তীতে কোন নাটক কয়টার দিকে আপলোড হবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো এই সুবিধার জন্যই আপনাদের জন্য আমার এই প্রচেষ্টা। সো আমার এই রিভিউ নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ। তো ভিউয়ার্স, ঈগল টিমের সব থেকে জনপ্রিয় একটি নাটক হলো ধনী গরিবের লড়াই। ৭৩ নম্বর পর্ব কবে আসতে চলেছে? আপনারা সবাই জানেন পরিচালক আমাদের এই নাটকের এত এত সবাই অপেক্ষা করে থাকে, এর জন্য প্রত্যেক দিনই এই নাটকটা আপলোড করা হয়, কিন্তু এই নাটকটি শুক্রবার কোনো আপলোড করা হয় না। সুতরাং কালকে বৃহস্পতিবার বিকেল ৩টায় এই নাটকটি আপলোড করা হবে এবং এই নাটকটি আপলোড করার সাথে সাথে আপনারা কিভাবে দেখতে পারবেন সেটা নিয়ে আজকের আমার রিভিউ নাটকটি। আপনারা ঈগল মিউজিকে গিয়ে একটা সার্চ দিলে এই নাটকটি দেখতে পারবেন, অথবা আমার এই কমেন্টের বক্সে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাটকটি দেখতে পারবেন। সো ভিউয়ার্স, ৭৩ নাম্বার পর্বে কি হতে চলেছে সেটা নিয়ে আজকের রিভিউ নাটকটি। আমার এই রিভিউ নাটকটি যার যার ভালো লাগবে অবশ্যই একটা সুন্দর একটি ঘটনামূলক কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। SM ড্রামা এন্টারটেনমেন্ট আমার চ্যানেল, এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। সো ভিউয়ার্স, সোহাগদের কিন্তু মোড়ল পুলিশ নিয়ে ওদের বাড়িতে গিয়ে ওদেরকে বাড়ি থেকে একদমই বের করে দিয়েছে এবং সোহাগদের বাড়ি কিন্তু দখল করে নিয়েছে। তো এই মুহূর্তে সোহাগ এবং সোহাগের মা এবং সোহাগের বউ বারবার বলতেছিল যে আমরা নিজেরা কাজ করে খেটে আমরা আরেকটা জমি তৈরি করব, দরকার পড়লে মানুষের বাসায় গিয়ে কাজ করব। তখন সোহাগের বাবা বলে যে তুমি মোড়ল বাড়ির মেয়ে, তোমারে কি চাইলে আমি অন্য বাড়িতে কাজ করতে দেব? তো ওরা হচ্ছে লতিফ নামের একজন ওদের আত্মীয়, তাদের বাসায় গিয়ে উঠেছে এবং সোহাগকে আজকে পর্বে দেখা যাবে যে সোহাগ কিন্তু জমি জমার যে কাগজ ঠিক করে তার ওখানে কিন্তু কাজ করতে দেখা গেছে, তার ওখানে সে একটা ছোটখাটো চাকরি নিয়েছে। তো সেখানে গিয়ে জমির কাগজ দেখতে চাচ্ছে মোড়লরা, যে জমি ওদের কাছ থেকে দখল নিয়েছে। তো সেখান থেকে কিন্তু জমির কাগজও দেখাবে বলে ঠিক করেছে। তো আমরা খুব শীঘ্রই এটা বলতে পারি যে অন্য কোনো একটা ষড়যন্ত্রের মধ্যে আবার মোড়ল কিন্তু তাদেরকে ফেলছে। তো সুলতান এখন পর্যন্ত কিন্তু জেলখানাতে আছে। তো ওইটার পর্বটা আমরা কবে দেখতে পারবো সেটা আমি বলবো। ৭৩ নাম্বার পর্বে আমরা দেখতে পারবো যে সুলতান কি বুদ্ধি পরামর্শ পাকাচ্ছে সেটা দেখতে পারবো, এবং মাস্টার মশাইকে কিন্তু সুলতানা ব্যবহার করছে এবং সুলতানা কিন্তু মনে মনে মাস্টার মশাইকেও পছন্দ করে। তো তাদের সাথে একটা রোমান্টিক কেমিস্ট্রি কিন্তু আমরা এই নাটকে দেখতে পাই। এবং আরেকটা ষড়যন্ত্র করবে হচ্ছে মেজো ভাবি মোড়ল বাড়ির, তো তার ছোট বোনকে নিয়ে এসেছে এবং এটা নিয়ে সোহানার মধ্যে কিন্তু তার স্বামীর প্রচন্ড ঝামেলা হচ্ছে। তো একটু পরপরই সোহানার স্বামীর কাছে মেজো ভাবির মেয়ে বোন আসতেছে এবং সোহানা কিন্তু এটা নিয়ে রাগারাগি করছে এবং মন খারাপ করে বসে আছে। সো ভিউয়ার্স, ধনী গরিবের নাটকটি আপনারা ভীষণভাবে পছন্দ করেছেন এবং এরকম ভাবে পছন্দ করেছেন যে আমাকে সবসময় আপনারা সুন্দর কমেন্ট করে জানান যে পরবর্তী পর্ব কবে দেখতে পারবো। পরবর্তী পর্ব দেখতে হলে অবশ্যই ৩টার দিকে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে, অথবা রবিবার ৩টার দিকে আপনারা হচ্ছে ৭৪ নম্বর পর্ব দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা কে কে খুশি যে এই পর্বটা পরিচালক আপনাদের জন্য এত তাড়াতাড়ি আপলোড করছে? অবশ্যই কিন্তু ঈগল টিমকে ধন্যবাদ করে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন, কারণ ঈগল টিমের জন্যই আমরা এত সুন্দর নাটক দেখতে পাচ্ছি। ধনী গরিবের নাটকটির মধ্যে আপনার কার চরিত্রটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমি আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা যারা আমার এই রিভিউ নাটকটি দেখছেন তারা সবাই লাইক করে পাশে থাকবেন। সো ভিউয়ার্স, যাদের যাদের এই রিভিউ নাটকটি অনেক বেশি ভালো লাগে অবশ্যই আমাকে সুন্দর একটি কমেন্টস করে তারপরে হচ্ছে আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।
আর ধনী গরিবের পর্ব নাটকটি কিন্তু অনেক দূর পর্যন্তই হবে। তো এটা নিয়ে টেনশন নাই যে ধনী গরিবের নাটকটা শেষ হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন নাটকের রিভিউ নাটক আপনারা পেয়ে যাবেন। এতে আপনাদের কি সুবিধা? এতে আপনাদের অবশ্যই সুবিধা আছে, সেটা হচ্ছে আপনারা পরবর্তীতে কোন নাটক কয়টার দিকে আপলোড হবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো এই সুবিধার জন্যই আপনাদের জন্য আমার এই প্রচেষ্টা। সো আমার এই রিভিউ নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ।